Hello students. So this is Kumar Khan, lecturer of GSM Polytechnic Department of Computer Science. আজকে তোমরা C++ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাপারে একটা বিশদে কনসেপ্ট ব্যাপারে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আজকে আমরা কিছু শর্ট কোশ্চেনের উপর আলোচনা করছি। যেমন নাম্বার 1, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েট প্রসিডিউর অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে পিওপি অ্যান্ড OOP। আর নেক্সট হচ্ছে লিস্ট আউট ক্যারেক্টারিস্টিক অফ পিওপি অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে ওওপি। তো এই দুটো যে ল্যাঙ্গুয়েজ আছে, প্রথমে ফার্স্টে আমাদের জানতে হবে যে এই দুটো ডেফিনেশন কি আর তাদের ডিফারেন্স কি। তো চলো ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে সেটা কি আছে দেখে নি। ফার্স্ট পয়েন্টটা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম that represent concept as objects that has data fields and associated procedure known as methods। এখানে দুটো পয়েন্ট নোট করে রাখো, যেটা হচ্ছে একটা হচ্ছে অবজেক্টস আর একটা হচ্ছে মেথডস। তোমরা C++ এটা পড়েছো যে অবজেক্ট আর মেথড কি, কোন জিনিস বা কি কাকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা জানি যে অবজেক্টের একটা পার্টিকুলার জায়গা হচ্ছে ডেটা, অবজেক্টের মধ্যে কি থাকে, সাম কাইন্ডস অফ ডেটা থাকে। আর সেই ডেটাগুলোকে আমরা কিভাবে অ্যাসেম্বল করি, অ্যাসেম্বল মানে হচ্ছে একসঙ্গে একটা জায়গায় কনভার্ট করা বা একটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা, সেই প্রসেসটাকে বলে মেথড। তার মানে কি, আমি যখন মেথড ইউজ করব, এই মেথড যেই কনসেপ্টটা আছে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর। ওকে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমার মেথডটা কোথায় কোন জায়গায় ইউজ করতে হবে সেটা আগে জানতে হবে। এরপর নেক্সট আসছি প্রসিডিউর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পিওপি আর OOP। তো পিওপি আর OOP এর মধ্যে কি পার্থক্য, ফার্স্টে আমরা জানতে হবে যেটা সেটা হচ্ছে নাম্বার 1, emphasis is on doing things not on data, means it is function driven। তো প্রসিডিউর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আছে বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা বলছে যে ওখানে শুধুমাত্র ডেটার উপর ডিপেন্ড করবে না, এর মধ্যে ফাংশন ডিপেন্ডেন্সিও থাকছে। ওকে, এর মধ্যে ফাংশন ডিপেন্ডেন্সি থাকছে, প্লাস আমি বলতে পারি ডেটা, সবকিছুর উপরে ডিপেন্ডেন্সি থাকছে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুধুমাত্র অবজেক্টের উপর ডিপেন্ড করবে, এবং অবজেক্ট কার উপর ডিপেন্ড করবে, মেথডের উপর। সো এখানে হচ্ছে অবজেক্ট দেন মেথড, আর এখানে হচ্ছে ডেটা দেন ফাংশন। ওকে, নাম্বার টু পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মেন ফোকাস ইজ অন দ্য ফাংশন অ্যান্ড প্রসিডিউরস দ্যাট অপারেট অন ডেটা। তো পিওপি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাংশন। ফাংশন কিভাবে আমরা ক্রিয়েট করি সেটা আমরা সবাই জানি, সি বা C++ আমরা করে এসেছি, আর ইভেন জাভাতেও আমরা করব। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটু কনসেপ্টটা কমপ্লিকেটেড। এখানে হচ্ছে মেন ফোকাস ইজ অন দ্য ডেটা দ্যাট ইজ বিং অপারেটেড, মানে আমি যে ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করব থ্রু মেথড অ্যান্ড অলসো থ্রু অবজেক্ট, সেগুলোকে দিয়ে আমি অপারেট করতে পারবো, তার বাইরের কোনো অবজেক্টকে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। ক্লিয়ার? কিন্তু পিওপিতে আমরা কিন্তু বাইরের যে কোনো অবজেক্ট বা যে কোনো ক্লাসকে আমরা ইউজ করতে পারি। তার জন্য কি হচ্ছে, এইটা পিওপিটা হচ্ছে লেস সিকিউর আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে মোর সিকিউর। কারণ এর মধ্যে মানে উইদিন দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যে যে ডেটাগুলো আছে আমরা শুধুমাত্র সেগুলোকেই সিকিউর করতে পারবো, তার বাইরেগুলো আমি ইউজ করতে পারছি না। ভাইরাস পিওপিতে আমরা সবকিছু ইউজ করতে পারছি, তার জন্য এটা ওপেন টু অল। নেক্সট নাম্বার 3 কি বলছে, টপ ডাউন অ্যাপ্রোচ ইন প্রোগ্রাম ডিজাইন, আর উপসের ক্ষেত্রে বটম আপ অ্যাপ্রোচ ইন প্রোগ্রাম ডিজাইন। তো টপ ডাউন অ্যাপ্রোচ আর বটম ডাউন অ্যাপ্রোচ এটা তোমাদের 6 আছে কম্পাইলারে। এটা আগে জানতে হবে যে টপ ডাউন অ্যাপ্রোচটা কি আর বটম ডাউন অ্যাপ্রোচটাই বা কি। এখানে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, মানে তোমরা বুঝতে পারছো যে প্রোগ্রাম ডিজাইন বলতে আমরা ফার্স্ট অফ অল এটা কম্পাইলারের পার্ট চলে আসছে। এটা একটু যেহেতু তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার না, সেজন্য হয়তো প্রবলেম হতেই পারে। তো টপ ডাউন অ্যাপ্রোচ মানে হচ্ছে আমরা যখন কোন ডেটাকে
ফার্স্টে আমরা যখন সেভ করছি, যেমন হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিকের যে কনসেপ্টটা, ঠিক সেরকম টপ ডাউন অ্যাপ্রোচ আর বটম ডাউন অ্যাপ্রোচ। আমরা কোনো ডেটাকে যখন লিখছি, সেটা লাইন টু লাইন যেটা সেভ হয় সেটা হচ্ছে টপ ডাউন। আর বটম ডাউনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন পুরো ডেটাটাকে, মানে আমি যখন পুরো কোডিংটা লেখার পর আমি যখন কম্পাইল বা যখন ওটাকে আমি রান করছি, তখন সেই ডেটাটা সেভ হচ্ছে কম্পাইল টাইমে। সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। মানে আমি যখন সবচেয়ে শেষে, বটম মানে নিচে আর টপ মানে ওপরে, মানে এটা হচ্ছে আমার সবসময় প্রোগ্রাম ডিজাইনটা আমার হবে সবসময় যখন আমি প্রোগ্রামটা লিখছি বা কোডিংটা করছি সেই টাইমে। কিন্তু এখানে হবে কোডিংটা লেখা হয়ে যাওয়ার পর, সবসময় লাস্টে হয় হুপসের ক্ষেত্রে। সো নেক্সট নাম্বার 4 পয়েন্টটা ইম্পর্টেন্ট। লার্জ প্রোগ্রামস আর ডিভাইডেড ইন্টু স্মলার প্রোগ্রামস নোন অ্যাজ ফাংশন। তোমরা সবাই জানো যে ফাংশন মানে কি। ফাংশন মানে এক একটা আমার কি বলবো ছোট ছোট প্রোগ্রাম, সেগুলোকে আমরা লার্জ পার্টে ডিভাইড করে ছোট পার্টে কনভার্ট করা, সেটাকে বলা আমরা ফাংশনস। আর উপসের ক্ষেত্রে কি হচ্ছে, লার্জ প্রোগ্রামস আর ডিভাইডেড ইন্টু ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। এখানে কিন্তু ফার্স্টে ক্লাসে একটা ডিভাইড করা হচ্ছে, ক্লাস সামথিং নাম দিয়ে দিলাম, ক্লাস এবিসি এক্স ওয়াই জেড এনিথিং। তার ভেতরে থাকছে অবজেক্টসেরও যে কোনো ইনিশিয়ালাইজেশন করতেই পারি ওবিজে বলে, ওবিজে এ বি সি। কিন্তু এখানে কি হচ্ছে, শুধুমাত্র ফাংশনের উপর ডিপেন্ডেন্সি থাকছে। ফাংশন এফইউএনসি যে কোনো নাম এবিসি এক্স ওয়াই জেড, তার আন্ডারে যা যা আমার ডেটা টাইপ আছে সেগুলো থেকে যাবে। কিন্তু এখানে আমার ক্লাসের ভেতরে অবজেক্টস থাকবে, তার জন্য এটা বেশি মোর সিকিউর, এটা লেস সিকিউর। নেক্সট নাম্বার 5, মোস্ট অফ দ্য ফাংশন শেয়ার গ্লোবাল ডেটা। এটা খুব ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য ফাংশন শেয়ার গ্লোবাল ডেটা। কিন্তু এইখানে ক্ষেত্রে কি হবে, এইখানে ক্ষেত্রে হচ্ছে ডেটা ইজ, মানে উপসের ক্ষেত্রে হচ্ছে ডেটা ইজ টাইড টুগেদার উইথ ফাংশন ইন দ্য ডেটা স্ট্রাকচার। তার মানে কি, এখানে আমার যে ডেটা স্ট্রাকচার যেটা আমরা ইউজ করছি সেটা হতে পারে আমার আইদার অ্যারে হতে পারে, বা আমার লিঙ্ক লিস্ট হতে পারে, বা আমার স্ট্যাক হতে পারে। তো সেইখানে কিন্তু আমার ফাংশনটা বা যে কোনো ফাংশনকে আমরা যেটা ডিরাইভ করছি উপসের ক্ষেত্রে, সেটা কিন্তু সেখানে গিয়ে স্টোর হচ্ছে। কিন্তু এখানে কোনো স্টোরেজের ব্যাপার নেই। এখানে যে কোনো একটা মেমোরি এলিমেন্ট যেটা আমরা যেখানে ইউজ করি বা যেখানে আমরা স্টোর করছি প্রোগ্রামটা, সেখানে গিয়ে পুরো জিনিসটা একটা জায়গায় চলে আসছে। মানে এটা হচ্ছে হ্যাপাজার্ড। পিওপির ক্ষেত্রে হচ্ছে হ্যাপাজার্ড মেমোরি লোকেশন, কিন্তু এটার ক্ষেত্রে সাইন্টিফিক বা সিস্টেমেটিক, সেজন্য এটা আমরা ডেটা স্ট্রাকচার বলে থাকি অনেক সময় উপসকে। নেক্সট নাম্বার 6 পয়েন্ট কি বলছে, data moves openly in a system from one function to another function, but here উপসের ক্ষেত্রে কিরকম, উপসের ক্ষেত্রে উল্টো, data is hidden and cannot be accessed by external function. very important. আমি এখানে ক্ষেত্রে পিওপি বা প্রসিডিউরের ক্ষেত্রে কি হচ্ছে, আমার একটা ফাংশন থেকে অন্য ফাংশন আমি ডেটা মুভ করতে পারি বা সেটাকে আমি ইনিশিয়ালাইজ করতেও পারি। কিন্তু এইখানে মানে আমার উপসের ক্ষেত্রে আমাকে যেই অবজেক্টের আন্ডারে আমি যে ডেটাটা রেখেছি, সেটা অন্য কোনো ক্লাসের আন্ডারে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, যতক্ষণ না আমার সেখানে আমার অ্যাক্সেস স্পেসিফায়ার যেটা আছে সেটা প্রাইভেট যদি থাকে। যদি আমি সেটাকে পাবলিক করে দিই বা অন্য কিছু করে দিই বা ওটা শেয়ারেবল করে দিই, তাহলে কিন্তু সেটা আমি অ্যাক্সেস করতে পারবো, আইদার নট, না হলে কিন্তু আমি সেটাকে অ্যাড করতে পারবো না। তো সেই অপশনটা কিন্তু আমার উপসের ক্ষেত্রে আছে, পিওপির ক্ষেত্রে নেই। নাম্বার 7, অ্যাডিং অফ ডেটা অ্যান্ড ফাংশন ইজ ডিফিকাল্ট। ইন দ্য সেম ওয়ে উপসের ক্ষেত্রে কিরকম, অ্যাডিং অফ ডেটা অ্যান্ড ফাংশন ইজ ইজি। ডেটা আর ফাংশনটা অ্যাড করা এখানে ডিফিকাল্ট পিওপির ক্ষেত্রে, কারণ আমি যখন কোন ডেটা বা ফাংশনকে আমি অ্যাড করব, তখন সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল মেমোরি লোকেশন ঠিক করতে হবে, যেটা আগে থেকে প্রিডিফাইন থাকে না পিওপির ক্ষেত্রে। কারণ সি বা ফরট্রান বা পাসকাল যেটা এক্সাম্পল নিচে দেওয়া আছে, এখানে কিন্তু নিজস্ব কোনো অ্যালোকেটেড মেমোরি থাকে না। সো সেখানে একটা প্রবলেম থেকেই যায় যে আমি ডেটাটা কোথায় অ্যাড করব, তার আগে আমাকে মেমোরি স্পেসিফিকেশন করতে হয়। কিন্তু এইখানে ক্ষেত্রে উপসের ক্ষেত্রে কিন্তু আমার অলরেডি একটা অ্যাডেড মেমোরি থাকে, সেটা আমরা ভার্চুয়াল মেমোরি বা ক্যাচে মেমোরি হিসেবে ইউজ করতেই পারি, সেটা পুরোপুরি কম্পাইলারের উপর ডিপেন্ড করে। সো এখানে ডেটা বা যে কোনো ফাংশনকে আমরা মানে অ্যাড করতে খুব বেশি হেজিটেট করতে হয় না, আমরা খুব ইজিলি সেটাকে অ্যাড করতে পারি। নাম্বার 8 পিওপি বা প্রসিডিউরের ক্ষেত্রে কিরকম, উই ক্যানট ডিক্লেয়ার নেম স্পেস ডাইরেক্টলি। কিন্তু এইখানে ক্ষেত্রে উপসের ক্ষেত্রে উই ক্যান ডাইরেক্টলি ইউজ নেম স্পেস।
এক্সাম্পল অ্যাজ নিচে লেখা আছে কিভাবে আমরা ইউজ করতে পারি কোডিং এর ক্ষেত্রে ইউজিং নেমস্পেস এসটিডি বা স্ট্যান্ডার্ড। সো এখানে আমরা কোনো রকম নেমস্পেস এসটিডি বা আমরা যেটাকে বলে থাকি যে কোনো রকম স্পেসিং বা আমরা কিভাবে নিচে কোডিংটা লিখবো সেই কোডিং এ একটা অ্যালফাবেটিক্যাল সিনোনিম বা আমরা কিভাবে কোডিংটা লিখছি সেটা নাম নিউমেরিক্যাল না অ্যালফাবেটিক্যাল সেটা নেমস্পেস এসটিডি থেকে বোঝা যায়। যদি আমি ইউজিং নেমস্পেস এসটিডি করে দিচ্ছি তাহলে আমার প্রোগ্রামিংটা পুরোটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল নিউমেরিক্যাল, মানে আমি সেখানে অ্যালফাবেটস ইউজ করতে পারবো নিউমেরিক্যালও ইউজ করতে পারবো, আর সেই জন্য সেটা হচ্ছে একটা এসটিডি বা স্ট্যান্ডার্ড বা সেটা একটা লাইব্রেরি ফাংশনের আন্ডারে পড়ছে, কিন্তু এখানে কোনো লাইব্রেরি ফাংশন নেই। ওকে, সো here লাইব্রেরি ফাংশন ইজ অ্যাভেলেবেল, কিন্তু আমার পিওপি ক্ষেত্রে কোনো রকম লাইব্রেরি ফাংশন অ্যাভেলেবেল নেই, সেজন্য কোনো রকম ইউজেবল মেমোরি থাকে না। নাম্বার 9 প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে নাম্বার 9 কি বলছে, কনসেপ্টস লাইক ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, অ্যাক্সেস স্পেসিফায়ার আর নট অ্যাভেলেবেল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি, কিন্তু উপসের ক্ষেত্রে সেটা অ্যাভেলেবেল। কনসেপ্ট অফ ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, অ্যাক্সেস স্পেসিফায়ার, এভরিথিং আর অ্যাভেলেবেল অ্যান্ড ক্যান বি ইউজড ইজিলি। সেটা আমরা কোডিং এর মাধ্যমে আমরা সবাই জানি যে কিভাবে ইনহেরিটেন্সকে আমরা ইউজ করি সি প্লাস প্লাসে, কিন্তু সিতে আমরা ইউজ করতে পারি না, কারণ সেখানে সেই কনসেপ্টটাই নেই। এই যতগুলো এখানে কনসেপ্ট দেখতে পাচ্ছ এগুলো সবকটাই হচ্ছে সিকিউর বা সিকিউরিটির উপর ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এটা যেহেতু লেস সিকিউর তার জন্য এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই। ওকে, নাম্বার 10 যেটা আমাদের এখানে কি কি এক্সাম্পল আছে পিওপি ক্ষেত্রে আমরা সবাই জানি সি একটা খুব মানে কি বলবো নর্মাল এক্সাম্পল আমরা সবাই জানি, যেটা ফরট্রান হতে পারে। ফরট্রানটা আমরা ইউজ করব না বা আমাদের ডিপ্লোমা সিলেবাসে নেই সেটা। পাসকালও নেই, পাসকালটা খুবই মানে কি বলবো পুরনো বা ওল্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলা যেতে পারে, যেটা ইভেন সি এর আগে এস্টাবলিশ হয়েছিল। আরো অনেক রকম এক্সাম্পল আছে, তো সেখানে ফরট্রানটা আমরা যেটা ইউজ করে থাকি ফরট্রানটা মেনলি হচ্ছে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। ফরট্রানটা অনেক সময় আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ি তারা যখন বিটেক বা ইঞ্জিনিয়ারিং পড়বে তখন সেখানে ফরট্রানটা ইউজ করতে হয়, যেহেতু ওদেরকে অনেক রকম সার্কিট ডিজাইনিং পার্ট থাকে বা সিগন্যাল প্রসেসিং পার্ট থাকে, সেখানে ফরট্রানটা খুব বেশি অ্যাভেলেবেল বা খুবই বেশি ওখানে ইউজ করা হয়, পপুলার। তো উপসের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আমরা সবাই জানি, যেমন সি প্লাস প্লাস আমরা শিখছি, জাভা আমরা নেক্সট সেমিস্টারে শিখবো। সি হ্যাশটা অ্যাকর্ডিং টু আমাদের যদি মানে কি বলবো যদি কারোর ইচ্ছা থাকে তাহলে তারা শিখতেই পারে সি হ্যাশ বা সি শার্প যেটাকে বলি। এই ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইউজ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। জাভাটা আমাদেরকে সবাইকে শিখতে হবে, জাভাটা ইভেন আমাদের কি বলবো মানে প্রিপারেশন করতে গেলেও জাভাটা খুব বেশি ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই জাভাটাকে কিন্তু বেশি বেশি করে ফোকাস করব যখন আমরা জব ওরিয়েন্টেড ভাববো। যদি আমরা হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ভাবি তাও আমাদের জাভাটা লাগবে, সি প্লাস প্লাসও লাগবে। আর যদি আমরা পুরোপুরি একদম জব ওরিয়েন্টেড মানে এরপরে ফিউচার যদি আমরা জব ওরিয়েন্টেড ভাবি তাহলে আমাদেরকে কিন্তু এই জিনিসটা শিখতে হবে। এরপর নেক্সট আসছি এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট অফ উক। আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম ডিফারেন্স কি পিওপি আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে। এরপর আমরা ডিসকাস করব তাদের মধ্যে বেসিক কনসেপ্ট কি কি বেসিক কনসেপ্ট আছে, কি কি ফলোইং টার্মস যেগুলো আমরা ইউজ করব সেগুলো আমাদের একটু ছোট ছোট পয়েন্ট আগে আমাদের নোট ডাউন করে নিতে হবে, যেহেতু আমাদের এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আরেকবার এগুলোকে রিক্যাপচুলেট করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল ভেরিয়াস কনসেপ্ট প্রেজেন্ট ইন ওক টু মেক ইট মোর পাওয়ারফুল, সিকিউর, রিলায়েবল, ইজি। আমার এতগুলো যে পয়েন্ট আছে পাওয়ারফুল, সিকিউর, রিলায়েবল, ইজি, এই যে পয়েন্ট যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্রত্যেকটাই সি প্লাস প্লাসে এক একটা ক্যারেক্টারিস্টিক। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক একটা ক্যারেক্টারিস্টিক তোমরা যেটা বলতে পারো। এরপর নেক্সট আসছি হোয়াট ইজ অবজেক্ট বা ক্যারেক্টারিস্টিক অফ অবজেক্ট কি বলতে পারি। অবজেক্টের ফার্স্ট পয়েন্ট যেটা লেখা আছে অ্যান অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। একটা ক্লাসের ইনস্ট্যান্স মানে হচ্ছে ইনস্ট্যান্সকে আমরা যদি বেঙ্গলি মিনিং বা এমনি জাস্ট শুদ্ধ বাংলা যেটা বলি টাইম ইনস্ট্যান্স, তার মানে কি ক্লাসের একটা ছোট্ট অংশ হচ্ছে অবজেক্ট। ওকে, আমি যদি ক্লাসকে ডিফাইন না করি তাহলে কিন্তু আমি অবজেক্টকে ডিফাইন করতে পারবো না ইন কেস অফ সি প্লাস প্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো ফার্স্ট অফ অল আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাকে ক্লাস ডিফাইন করতে হবে, তার আন্ডারে আমাকে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে, এবং তার আন্ডারে যেগুলো আমার ফাংশন থাকবে সেগুলো অ্যারে হতে পারে বা আমার যে কোনো ডেটা টাইপ হতে পারে সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করাবো ওয়ান বাই ওয়ান। নেক্সট নাম্বার 2,
An object means anything from real world like person, computer, bench, etc. এটা আমরা সবাই জানি যে অবজেক্ট মানে কি, সেটা কোনো পার্সন হতে পারে, কম্পিউটার হতে পারে, বেঞ্চ হতে পারে, যে কোনো নামে আমি সেটাকে অ্যাক্সেস করতেই পারি। নেক্সট নাম্বার 3, এভরি অবজেক্ট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ইউনিক আইডেন্টিটি। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইউনিক আইডেন্টিটি মানে কি জানি? ইউনিক আইডেন্টিটি মানে আমরা এটা জানি যে যেটা সবসময় ইউনিক। যেমন তোমাদের যদি আমাদের পার্সনিফাই যদি আমরা করি, তোমাদের ক্লাসে সবচেয়ে ইউনিক আইডেন্টিটি কোনটা হবে? তোমাদের নাম কিন্তু হবে না, তোমাদের নেমটা কিন্তু অনেকেরই সেম হতেই পারে। যেমন আমার নাম সায়ন, অন্য কারো ক্লাসে অন্য সায়ন থাকতেই পারে, তো সেটা ইউনিক আইডেন্টিটি হচ্ছে না। তো ইউনিক আইডেন্টিটি আর একটা নাম হচ্ছে প্রাইমারি কি, যেটা আমরা ডিবিএমএস এ জানি বা ডিবিএমএস এ পড়ে থাকি। তো ইউনিক আইডেন্টিটি একটা ভালো এক্সাম্পল কি হতে পারে? একটা ভালো এক্সাম্পল হতে পারে রোল নাম্বার, বা তোমরা যেটা সবসময় ইউজ করে থাকো যে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার হতে পারে। মোবাইল নাম্বার ইউনিক সবসময়, সবার নিজস্ব একটা করে পার্সোনাল যে মোবাইল নাম্বার থাকে সেটা সবসময় কারোর সঙ্গে ম্যাচ খাবে না, সেটা হচ্ছে ইউনিক আইডেন্টিটি। নেক্সট নাম্বার 4, an object is a component of a program that knows how to interact with the other pieces of the program. তো অবজেক্ট ইজ এ কম্পোনেন্ট, মানে এটা একটা প্রোগ্রামের কম্পোনেন্ট বা একটা ছোট অংশ বলতে পারি, যেখানে আদার প্রোগ্রামের সঙ্গে ইন্টারাক্ট করার একটা জায়গা। আমি অবজেক্টকে অ্যাজ এ প্রোগ্রাম স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে পারি, অ্যাজ এ অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে পারি। তার মানে কি একটা অবজেক্ট হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সি প্লাস প্লাস এর টপিক। অবজেক্টের যে কোনো ছোট ছোট কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা যায়। অ্যাজ অ্যান অবজেক্ট আমি কিন্তু বলতে পারি যে প্রোগ্রাম স্পেসিফায়ার, যেমন আমি যদি বলতে পারি অবজেক্ট ABC XYZ হিসেবে লিখতে পারি, আবার অবজেক্টকে আমরা অ্যাজ এ অ্যাক্সেস স্পেসিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড হিসেবে আমরা কিন্তু ইউজ করতে পারি। যখন আমরা অবজেক্ট obj.abc বা obj.abc ইকুয়ালস টু obj এরকম যখন আমরা কোডিং করি, তখন কি হয়, একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টে আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো। এগুলো আমরা কোডিং এর মাধ্যমে শিখবো, বা তোমরা জেনে থেকেছো বা জানো এই জিনিসটা, আমি আরো দেখাবো ডিটেইলে এরপরে। নেক্সট, an object is a variable of the class type বা টাইপ ক্লাস। তার মানে কি, অবজেক্ট হচ্ছে সবসময় ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে সেটা আমি নিজের মতন করে মানে স্পেসিফাই করতেই পারি, সেটাকে আমি অ্যালফাবেট হিসেবে ইউজ করতে পারি, নিউমেরিক্যাল হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড সো অন। যেমন নিচে এক্সাম্পল দেওয়া আছে, ফর এক্সাম্পল ইফ ওয়াটার ইজ এ ক্লাস দেন রিভার ইজ অ্যান অবজেক্ট। এটা খুব একটা ভালো এক্সাম্পল। যদি আমার ওয়াটারটা ক্লাস হয় তাহলে রিভারটা হচ্ছে আমার অবজেক্ট। দুটোই কিন্তু সেম টাইপ, সেম, মানে সেটা ডেটা টাইপ। যদি আমি ওয়াটার ইজ অলসো লিকুইড স্টেট আর রিভার ইজ অলসো লিকুইড স্টেট, বড় ছোট এখানে কোনো কিন্তু পার্থক্য নেই যে আমার রিভারটা বড় ওয়াটারটা ছোট, সেরকম না। ওকে, নেক্সট ক্লাস। এরপর আসছি অবজেক্টের পর। অবজেক্টে আমরা যতগুলো পয়েন্ট পড়লাম, সেরকম ক্লাসেরও কিন্তু অনেক রকম পয়েন্ট আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো খুব ছোট ছোট পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট কি বলছে? এ ক্লাস ইজ এ টেমপ্লেট দ্যাট স্পেসিফাইজ দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড বিহেভিয়ার অফ থিংস অর অবজেক্ট। ক্লাসকে আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করতেই পারি। টেমপ্লেট মানে হচ্ছে আমরা যেরকম থিমস, মোবাইলের ক্ষেত্রে থিমস হতে পারে, অনেক রকম থিমস থাকে, সেরকম ক্লাস হচ্ছে এক ধরনের টেমপ্লেট। যে টেমপ্লেটের আন্ডারে অনেক রকম ভেরিয়াস কাইন্ড অফ বিহেভিয়ার থাকতে পারে, ভেরিয়াস কাইন্ড অফ ফাংশন থাকতে পারে, ভেরিয়াস কাইন্ড অফ অ্যাট্রিবিউটস থাকতে পারে, ভেরিয়াস অবজেক্টস আছে। মানে আমি বলতে চাইছি একটা ক্লাসের আন্ডারে ভেরিয়াস কাইন্ডস অফ অবজেক্টস একটা জায়গায় সি প্লাস প্লাসে থাকে। নেক্সট, নাম্বার 2, a class is a blueprint or prototype from which objects are created. ক্লাস হচ্ছে এক ধরনের ব্লুপ্রিন্ট বা প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে হচ্ছে আমার সেম ক্লাস বা সেম কাইন্ড অফ লুকিং, মানে আমি একটা ক্লাসকে অন্যরকম একটা ক্লাসের হিসেবে আমি ইউজ করতে পারি, যেখান থেকে আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। মানে আমি একটা ক্লাস নেম যদি সেম হয়, যদি ক্লাস এবিসি হয়, তার নিচে আমি ক্লাস এবিসি ইউজ করতে পারবো। মানে দু রকম ক্লাস সেম নেম হতে পারে in case of C++. It is very important. Next, number 3, a class is the implementation of the abstract data type. Very important. এই কনসেপ্টটা যেটা আছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এটা তোমাদের খুব বেশি মানে কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ আমরা যেটা করে থাকি যে সবসময় ডেটা টাইপে অনেকগুলো অ্যাবস্ট্রাকশন ভার্সন থাকে, যেটা হতে পারে আমার অ্যারে, লিঙ্ক লিস্ট বা অন্যরকম ক্লাস হতে পারে, বা ইভেন অবজেক্টস হতে পারে, যেটা সিতেও আছে। তো এই যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো ক্লাস কি হচ্ছে? ক্লাস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে ইমপ্লিমেন্টেশনাল পার্ট। নেক্সট, নাম্বার 4,
It defines attributes and methods. ক্লাসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ভেরিয়াস কাইন্ড অফ অ্যাট্রিবিউটস আছে, ভেরিয়াস কাইন্ড অফ মেথডস আছে, তো সেইগুলো আমি কিন্তু পরপর ডিফাইন করতে পারছি। ইন কেস অফ ক্লাসের ক্ষেত্রে আমার অনেক রকম ভেরিয়াস মেথডস আছে, ভেরিয়াস অ্যাট্রিবিউটস আছে, যেগুলো আমি পরপর C++ প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারি। এরপর আছে এই ক্লাস আর অবজেক্টের পর আমার কিছু কোডিং আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো, যে সেখান থেকে অবজেক্ট আর ক্লাসকে আমরা স্পেসিফাই কিভাবে করতে পারি, সেটা আমরা পরপর এখানে নেক্সট পেজে দেখে নেব। চলে এসছি। এটা একটা এক্সাম্পল তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে কোন পার্টটা ক্লাস, কোন পার্টটা অবজেক্ট বা কোন পার্টটা মেম্বার ফাংশন আছে। সো ক্লিয়ারলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, তোমাদের ফার্স্টে একটা আমি ক্লাস ডিফাইন করেছি, ক্লাস নেম, ক্লাস এমপ্লয়ি, মানে এমপ্লয়ি নামে একটা ক্লাস আমি ডিফাইন করলাম, যেটা হচ্ছে ক্লাস দিস ইজ দ্য কমেন্ট সেকশন। তার আন্ডারে আমি একটা ব্র্যাকেট বা একটা হ্যাশট্যাগ স্টার্ট হলো। তার আন্ডারে কি আছে, আমি এখানে ব্র্যাকেট স্টার্ট করার পর আমি ক্যারেক্টার নেম, আমি একটা ডেটা টাইপ বা ডেটা মেম্বারকে আমি স্পেসিফাই করে দিলাম, যেটার নাম হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ অ্যান অ্যারে। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এটা অ্যারে অফ সাইজ 10 অ্যান্ড ইট ইজ এ ডেটা টাইপ অফ ক্যারেক্টার, মানে এখানে শুধুমাত্র অ্যালফাবেটিক্যাল নাম্বারই নেবে, এবিসি XYZ এনিথিং এলস। আর তার নিচে ইন্ট, মানে ইন্টিজার আইডি। সো আইডি ইজ এ কাইন্ড অফ ডেটা টাইপ, ID is a kind of data member and int is a kind of data type. So integer type হবে। তার নিচে আমি একটা অ্যাক্সেস স্পেসিফাই, মানে পাবলিক। যখনই আমি পাবলিক করে দিলাম তখন কিন্তু এই যে ক্যারেক্টার, মানে আমি এই যে ডেটা মেম্বারগুলোকে আমি এখানে স্পেসিফাই করেছি এর আগে, মানে ক্লাসের আন্ডারে, এগুলো কিন্তু পুরোপুরি ওপেন ফাংশন বা ওপেন টু অল। সো নেক্সট ভয়েড গেট ডেটা। ভয়েড গেট ডেটা মানে হচ্ছে আমার যেহেতু ভয়েড ফাংশনটা এখানে নাল আছে, যেহেতু গেট ডেটার মধ্যে এখনো কোনো রকম ডেটা নেই, মানে আমি গেট ডেটা মানে হচ্ছে আমি কোনো রকম কোনো ডেটা আমার কাছে আসেনি, বা একটা মেমোরি ফাংশন বা মেম্বার ফাংশন যেটাকে বোঝায়, যে এটা একটা এক ধরনের ফাংশন যেখান থেকে আমি কোনো রকম আউটপুট গ্যাদার করব বা কালেক্ট করব। এবার তার আন্ডারে, যেহেতু এটা একটা ফাংশন, তার আন্ডারে আমি সি আউট করে আমি এন্টার নেম অফ এমপ্লয় আইডি, এন্টার নেম অ্যান্ড আইডি অফ এমপ্লয়, মানে এখানে আমি একজনের নেম আর আইডি, যেহেতু এখানে আমি ক্যারেক্টারিস্টিক দিয়েছি যে নেম আর আইডি আমি ডিফাইন করতে পারবো, তো এখানে আমি এটাকে আউটপুট হিসেবে ইউজ করব। আর ইনপুট বা আমি স্ক্যান এফ কি দিচ্ছি, যেটা আমরা স্ক্যান এফ হিসেবে যখন আমরা সিতে ইউজ করি, কিন্তু সিএন এর ক্ষেত্রে আমরা নেম ইউজ করি বা সিএন ইউজ করি, তো সেখানে আমরা নেম, মানে আমরা এখান থেকে ইনপুট দেবো নেম, আর সেখান থেকে আমাকে আইডি প্রোভাইড করা হবে, নেম প্লাস আইডি। ওকে, তো এখানে আমরা কি পাচ্ছি, সি ইন সি আউট যেটা দেখতে পেলাম, এখানে হচ্ছে একটা আমি মেম্বার ফাংশনকে ডিফাইন করলাম, তার আন্ডারে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, এবং তার বাইরে আছে ডেটা মেম্বার্স, এবং সেটা পুরোপুরি একটা ক্লাসের আন্ডারে ডিফাইন করছে। সো ক্লাস, দেন অবজেক্টস, দিস আর দ্য অবজেক্টস, দেন দিস ইজ দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার, অ্যান্ড দিস ইজ মাই হোল ফাংশন, দিস ইজ দ্য হোল কোডিং। এটা হচ্ছে আমার কোডিংটা, কিভাবে আমার কোডিংটা রান করাবো সি ইন সি আউট দিয়ে। আর লাস্টে আমি যখন ব্র্যাকেট ক্লোজ করছি, এটা হচ্ছে আমার ভয়েডের ব্র্যাকেটটা, সেখানে আমি এ মানে হচ্ছে একটা অবজেক্ট ডিক্লারেশন আমি করে দিলাম ফার্স্ট অফ অল, তো এটা হচ্ছে এক ধরনের অবজেক্ট। ওকে, নিচে আরো ভালো করে ডিফাইন করা আছে, তোমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছ। ইন অ্যাবাভ এক্সাম্পল, ক্লাস এমপ্লয়ি ইজ ক্রিয়েটেড অ্যান্ড এ ইজ দ্য অবজেক্ট অফ দিস ক্লাস। সো ক্লাস এমপ্লয়ি হচ্ছে এক ধরনের ক্লাস, তার আন্ডার একটা অবজেক্ট আছে এ, আমি সেটা স্পেসিফাই করে দিয়েছি। নাম্বার 2 কি আছে, অবজেক্ট ডিক্লারেশন ক্যান বি ডান ইন মেন ফাংশন অ্যাজ ফলোজ। মেন ফাংশন আন্ডারে আমরা কিভাবে সেটাকে ডিফাইন করতে পারবো, অ্যাজ, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, ইন্ট মেন, তার আন্ডার ব্র্যাকেট এমপ্লয়ি এ, so a is an employee, a is a kind of employee, so it is a kind of object, we can say that. তো এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে, যদি আমি এই ফাংশনটাকে নাও লিখি তাও কিন্তু আমি a is an object হিসেবে ইউজ করতে পারছি। এটা হচ্ছে C++ এর বেসিক অ্যাডভান্টেজ। সি এর ক্ষেত্রে কিন্তু আমাকে এই কোডিংটা লিখতে হতো, তারপরে কিন্তু আমার এটা কি সেটা আমি কিন্তু স্পেসিফাই করতে পারতাম। যদি আমি এইভাবে কোনো রকম কোডিং সিতে করি, এখানে হয়তো আমি এইগুলো চেঞ্জ করে দিলাম, এগুলো আমি প্রিন্ট এফ স্ক্যান এফ করে দিলাম, এখানে কিন্তু এরর দেবে, যেহেতু এই লাইনটা আমার স্পেসিফাই করা নেই এই জিনিসটা কি, কিন্তু C++ এর ক্ষেত্রে এটা হবে না। তো তার জন্য কি হচ্ছে, আমার কোডিং মানে লাইন অফ কোড যেটা আছে সেটা C++ এর অনেকটাই কম লাগছে অন্য প্রোগ্রামিং কনসেপ্টের থেকে। এরপর নেক্সট আসছি, খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে এনক্যাপসুলেশন।
So what is data abstraction সেটা আমরা আগে দেখে নিই। Just represent essential features without including the background details. Abstraction মানে হচ্ছে আমার জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বা ইম্পর্টেন্ট যেগুলো আমার খুব বেশি লাগে বা খুব বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ করি, আমি সেসব ডেটাগুলোকে এক জায়গায় করে নেবো, আর ব্যাকগ্রাউন্ড ডিটেলসে যেগুলো বা ব্যাকগ্রাউন্ডে যেগুলো চলছে সেগুলোকে আমি আলাদা রাখলাম। এতে সুবিধা কি হবে, আমার যখন সেই ডেটাগুলো প্রয়োজন পড়বে তখন আমি খুব তাড়াতাড়ি সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং সেখানে আমার মেমোরি কনসেপ্ট বা মেমোরি ইউজেসটা কম হচ্ছে। এটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশনের বেসিক অ্যাডভান্টেজ। নেক্সট, নাম্বার 2, they encapsulate all the essential properties of the object that are to be created. তার মানে কি এসেন্সিয়াল প্রপার্টিস গুলোকে একটা জায়গায় করছে বা একটা মেমোরি স্পেসে অ্যাড করছে। এটা হচ্ছে একটা বেসিক এক্সাম্পল বা বেসিক প্রপার্টিস বলতে পারি। নেক্সট, নাম্বার 3, the attributes are sometimes called as data members because they hold information. সামটাইম আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনকে ডেটা মেম্বার্স হিসেবে ইউজ করতে পারি, যেটা তোমরা আগে কোডিং এ দেখলে। তো ডেটা মেম্বার্স এর কাজ হচ্ছে টু হোল্ড দ্য ইনফরমেশন ইন দ্য কোডিং। নেক্সট, the functions that operate on this data are sometimes called methods and member function. তো এই যে ফাংশন যেটা ডেটা মেম্বার্স এর আন্ডারে থাকবে সেগুলো কিন্তু অনেক সময় মেথডস বা মেম্বার ফাংশনও কিন্তু হোল্ড করতে পারে, বা তার মধ্যে সেই ডেটাগুলো আমরা ইউজ করতে পারছি অ্যাজ এন মেম্বার ফাংশন। নেক্সট, নাম্বার 5 কি বলছে? নাম্বার 5 হচ্ছে ইট ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট ইন ক্লাস টু প্রোভাইড ডেটা সিকিউরিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেটা সিকিউরিটি যেটা আছে, মানে আমার যেখানে সবসময় আমি যেটা বারবার বলে আসছি যে C++ এর ডেটা সিকিউরিটিটা খুব বেশি হাই, একমাত্র কারণ হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশনের জন্যই। তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে ডেটা অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন এনশিওর করে যে আমার ফুল সিকিউরিটি ডেটা প্রোভাইড করছে। এরপর আসছি এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশন মানে তোমরা জানো, wrapping up of data and function into a single unit is known as encapsulation. এটা হচ্ছে বেসিক ইনফরমেশন বা বেসিক ডেফিনেশন বলতে পারি। আর C++ বা in C++ the data is not accessible to the outside world. এনক্যাপসুলেশনে একমাত্র যেটা ক্যারেক্টারিস্টিক এটাই যে আমি C++ এ যখন আমি এনক্যাপসুলেট করছি তখন সেটা আউটসাইড বা আউটার ওয়ার্ল্ডে আমি সেটা অ্যাক্সেসেবল করতে দেব না বা করা যাবে না, সেই জন্যই আমার এই জিনিসটা করা। নাম্বার 3 কি? only those data that can be accessed it which is wrapped together within a single unit. এটা কিন্তু আমরা একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি বলছে? ইনহেরিটেন্স ইজ এ প্রসেস বাই হুইচ ক্লাস ক্যান অ্যাকুয়ার দ্য প্রপার্টিজ অ্যান্ড মেথডস অফ অ্যানাদার ক্লাস। ইনহেরিটেন্স মানে হচ্ছে আমার এক ধরনের প্রপার্টিজ আছে বা এক ধরনের ক্লাস আছে, সেই ক্লাসের মতনই আর রকম ক্লাস আমি ক্রিয়েট করতে পারবো থ্রু ইনহেরিটেন্স। Next, the mechanism of deriving a new class from an old class is called inheritance. আমার একটা ওল্ড ক্লাস থেকে নিউ ক্লাসে যে ডেটা ডেফিনেশন গুলো আছে সেগুলোকে ডিরাইভ করার মেন কারণ হচ্ছে ইনহেরিটেন্স। সেখানে নিউ ক্লাসটার নাম হচ্ছে ডিরাইভ ক্লাস আর ওল্ড ক্লাসের নাম হচ্ছে বেস ক্লাস। আমরা C++ অনেক সময় ইউজ করি যে ওল্ড ক্লাসের মাধ্যমে ডিরাইভ ক্লাসকে আমরা অনেক সময় ডিফাইন করি যাতে আমার লাইন অফ কোড বা LOC যেটা সেটা অনেক সময় কম হয়, তার জন্য কি হয় আমার মেমোরি স্পেসটা কম লাগে C++ এর ক্ষেত্রে। Next, number 4, the derived class may have all features of the base class. derived class এটা as usual যে বেস ক্লাসের মধ্যে যা যা প্রপার্টিজ থাকবে derived ক্লাসের মধ্যেও তাই থাকবে, ইভেন অ্যাডেড থাকতে পারে এক্সট্রা। নাম্বার 5, প্রোগ্রামার ক্যান অ্যাড নিউ ফিচার্স টু আ derived class, যেটা আমি তোমাদেরকে বললাম যে derived ক্লাসে আমরা নিউ ফিচার্স অ্যাড করতে পারবো প্লাস বেস ক্লাসটা থাকবে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট ইজ এ বেস ক্লাস অ্যান্ড রেজাল্ট ইজ দ্য derived class. এটা খুব ভালো এক্সাম্পল যে স্টুডেন্ট হচ্ছে বেস ক্লাস, স্টুডেন্টের যা ডেফিনেশন আমি ডিরাইভ ক্লাসে থাকবে তার সঙ্গে তার রেজাল্ট, এটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ বা অ্যাডেড ডেফিনেশন, এটাকে আমরা এখানে ইউজ করতে পারছি। এরপর নেক্সট আসছি পলিমরফিজম। হোয়াট ইজ পলিমরফিজম? পলিমরফিজম ইজ এ গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে এবিলিটি টু টেক মোর দ্যান ওয়ান ফর্ম। এখানে কিন্তু যেটা আমরা ইনহেরিটেন্সে যেটা বললাম যে একটা মেথড থেকে আরেকটা মেথডে কনভার্ট করা বা একটা মেথড থেকে আরেকটা মেথডে আমরা ইউজ করতে পারছি, দু রকম মেথড ক্রিয়েট করতে পারছি, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা একটা ফর্মকে আরেকটা ফর্মে, মানে আমার ফর্ম একটাই থাকছে কিন্তু সেই ফর্মটাকে আমি অন্য একটা জায়গায় ফর্ম হিসেবে ইউজ করতে পারছি, মোর দ্যান ওয়ান ফর্ম। সেটা কিভাবে? পলিমরফিজম অ্যালাউজ এ সিঙ্গেল নেম টু বি ইউজড ফর মোর দ্যান ওয়ান রিলেটেড পজিশন।
মানে আমার যদি ক্লাস নেম যদি আমি পলিমরফিজম করি তাহলে সেই ক্লাস নেমটা আমি অনেক জায়গায় ইউজ করতে পারবো, সেটাকে অন্য জায়গায় না ডিফাইন করি। এটা একটা ভালো কনসেপ্ট। নাম্বার 3 কি বলছে, দ্য কনসেপ্ট অফ পলিমরফিজম ইজ ক্যারেক্টারিস্টিক বাই দ্য আইডিয়া অফ ওয়ান ইন্টারফেস মাল্টিপল মেথড। যেটা হচ্ছে ইন্টারফেস একটাই থাকবে, মানে আমার ক্লাস নেম হোক বা অবজেক্ট নেম হোক সেটা একটাই হবে, কিন্তু মেথড হবে অনেকগুলো, বা তার যে ক্যারেক্টারিস্টিক হোক বা অ্যাপ্লিকেশন হোক সেটা মাল্টিপল হবে, অনেক জায়গায় আমরা সেটা ইউজ করতে পারবো। দ্যাট মিনস দ্যাট ইউজিং দ্য জেনেরিক ইন্টারফেস ফর এ গ্রুপ অফ রিলেটেড অ্যাক্টিভিটিস। তো এখানে কি হচ্ছে, আমার যে জেনারিক ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিসে আন্ডারে ইউজ করতে পারছি। নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দ্য অ্যাডভান্টেজ অফ পলিমরফিজম ইজ দ্যাট ইট হেল্পস টু রিডিউস দ্য কমপ্লেক্সিটি বাই অ্যালাউইং ওয়ান ইন্টারফেস টু স্পেসিফাই আ জেনারেল ক্লাস অফ অ্যাকশন। এখানে আমরা অনেকগুলো ক্লাস অফ অ্যাকশনকে একটা জায়গায় ইউজ করতে পারছি। ইট ইজ দ্য কম্পাইলার্স জব টু সিলেক্ট দ্য স্পেসিফিক অ্যাকশন অ্যাজ ইট অ্যাপ্লাইজ টু ওয়ান সিচুয়েশন। এখানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে পলিমরফিজমটা আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি। নেক্সট হচ্ছে, it means the ability of operator and function to act differently in different situation. তো এটা পুরোপুরি অপারেটরের উপর ডিপেন্ড করবে বা ইউজারের উপর ডিপেন্ড করবে যে তারা কোথায় এই জিনিসটা ইউজ করতে পারছে, এবং তার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ডিপেন্ড করবে প্রোগ্রামারের উপরে। তো এটা গেল তোমাদের পলিমরফিজম, ইনহেরিটেন্স আর যেটা তোমাদের কনসেপ্ট ছিল এনক্যাপসুলেশন আর ডেটা অ্যাবস্ট্রাকশন। এই চারটে যে কনসেপ্ট এগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা সিকিউরিটির ক্ষেত্রে।